রাইডে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্য মৌসুমী আইসল্যান্ড। এখন সময় 5:11। এই আমার বাইক SP125। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো সেটআপে। আমরা এখন এখান থেকে বাঁদিক যাব। এটা চুচুড়া দিল্লি রোড কানেক্টার। যারা ভাবছেন একদিনের জন্য কলকাতার আশেপাশে কোথাও ঘুরতে যাবেন, এই ভিডিওটা তাদের জন্য একদম পারফেক্ট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা মোট 5 জন যাচ্ছি, তার মধ্যে 3টে বাইক যাবে। আমার সঙ্গে আছে সমরদা পিলিয়ন হিসাবে, আর বাকি 3 জনের সঙ্গে মিট আপ হবে জোকাতে। আমার বাড়ি থেকে মৌসুমী ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটার। পাটডারকুনি পৌঁছে গেলাম। এখন জোকা যেতে বাকি প্রায় 36 কিলোমিটার। এই আমি জোকা পৌঁছালাম। পৌঁছে দেখি আমার আগেই বাকি 3 জন চলে এসেছে। চলো তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই। ওই যে SP125 নিয়ে, ওটা আমি। ট্রায়াম্ফ স্পিড 400 নিয়ে তন্ময়দা, যে বাইকটা কিনেই ফার্স্ট মৌসুমী রাইড করছে। আর বুলেট নিয়ে আছে প্রণব, আর আমাদের 2 পিলিয়ন সমরদা, আর আমাদের সকলের প্রিয় নীলেন্দুদা। চলো আবার যাত্রা শুরু করা যাক। আমরা আবার ডাইরেক্ট দাঁড়াবো কুলপিতে, আর সেখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো। তারপর নেক্সট স্টপ নামখানা, তারপর একদম খেয়াঘাটে দাঁড়াবো। চলো সঙ্গে থাকো, রাইডটাকে এনজয় করা যাক।
আমরা চলে এলাম নামখানা ব্রিজে, আর এখান থেকে হুজুতের খেয়াঘাট আর মাত্র 18 কিলোমিটার। কেমন লাগছে তোমাদের রাইড? খুব সুন্দর হচ্ছে আমাদের রাইড। নীলান্দু, আমার কেমন লাগছে রাইড? হেভি সুন্দর, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, গরমটা বেড়ে গেছে। ওরা এখন সেলফি তুলতে ব্যস্ত আছে, ওদেরকে আর ডিস্টার্ব করছি না আমরা। আমরা হুজুতের খেয়াঘাট চলে এসেছি। এখান থেকেই আমাদের বাইক আর আমরা নদী বেরোবো। বিশাল লাইন করেছে, বিশাল লাইন বাইকের, আর ছুটির দিন বলে 5টাই। এই জাস্ট পৌঁছালাম ঘাটে। আমরা হোটেল নিয়েছিলাম মৌসুমি রয়্যাল অ্যান্ড বিচ ক্যাম্প। আমাদের আগে থেকেই হোটেল বুকিং ছিল। আমরা মাড হাউস নিয়েছিলাম, পার হেড 1000 টাকা করে পড়েছে। এনাদের ক্যাম্প ও কটেজ অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো। সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। তো আমরা এবার লাঞ্চে বসে গেছি। তো লাঞ্চ আসবে এবার সবাই 5 জনের জন্য। আমরা আছি মৌসুমি আইল্যান্ডে রয়্যাল রিসর্ট। রয়্যাল রিসর্টে। তো পরিবেশটা খুবই ভালো, আমরা পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন লাঞ্চে পেটে খুব খিদে পেয়ে গেছে আমাদের, আগে খাই তারপরে আমরা কথা বলবো। ভাত, ডাল, আলু ভাজা, আরো কিছু আসছে, আরো কিছু তার সাথে আসতে চলেছে। অ্যাড অন হচ্ছে কফি। অমিত খেয়েছে, অমিত খেয়ে বলছে খুবই ভালো, খুব সুন্দর হয়েছে। এখন অব্দি ডাল, কফি আর আলু ভাজা, টেস্টটা ভালো। তো এবার এসে গেছে চিংড়ি, মালাই চিংড়ি। চিংড়িটার সাইজ দেখেন, ভেঙে গেল, এটা খুব সুন্দর, খুবই সুন্দর। রান্না বান্না সত্যি খুব সুন্দর, রান্না বান্নার টেস্ট খুবই সুন্দর। আপনাদের আসার জন্য আমরাও আমন্ত্রিত করব। খাবারটা খুবই সুন্দর। মাছ এসে গেছে আমাদের, কাতলা মাছ, ঘরোয়া রান্না, পুরো একদম ঘরোয়া রান্না। এবার এসে গেছে চাটনি আর পাঁপড়।
সো চাটনি আর পাঁপড় এসে গেছে। তো আমাদের একটা করে সবাইকে দিয়েছে, কিন্তু আমাকে দুটো দিয়েছে। দেখা মনে হচ্ছে মোটা সোটা, যেহেতু আমরা ভিডিও করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।